পবিত্র জুমার দিন, শুক্রবার দিন অথবা রাত, যেই কোনো সময় একটি তাসবিহ পাঠ করলে আল্লাহ বলেন, আমি তোমার হয়ে গেলাম ও আমার বান্দা বান্দি, আজকে তুমি আমার কাছে যা চাইবা তাই পাইবা, যেই দোয়া করবা সেই দোয়া কবুল করব, তোমার মনের আশাকে পূরণ করব। আল্লাহু আকবার। নবীজি বলেছেন, এই তাসবিহটি পড়ে আল্লাহর কাছে চাও, যা চাইবা তাই পাইবা, যেই দোয়া করবা সেই দোয়া কবুল হবে, তোমার মনের আশাকে আল্লাহ পূরণ করবে। আল্লাহু আকবার। এই তাসবিহটি পড়ে যদি আপনি আল্লাহর কাছে রিজিক চান, ধন সম্পদ চান, আল্লাহ রিজিক দিবে, ধন সম্পদ দিবে, টাকা পয়সা দিবে। এই তাসবিহটি পড়ে যদি আপনি মনের আশা পূরণের জন্য আল্লাহর কাছে দোয়া করেন, নবীজি বলেছেন মনের আশাকেও আল্লাহ পূরণ করবে। মোট কথা, আপনি এই তাসবিহটি শুক্রবারের দিনে অথবা রাতে যে কোনো সময় পাঠ করে, আমলটি করে আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন, যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে। তাহলে মনোযোগ সহকারে দোয়াগুলো কিভাবে পাঠ করবেন, নিয়ম কানুনটা জেনে শুনে বুঝে আমলটি শিখে আমলটি করবেন, কপাল খুলে যাবে। আপনার ভাগ্যকে আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দিবে। পবিত্র জুমার দিন, শুক্রবার দিন অথবা রাতে যে কোনো সময় আপনি তাসবিহটি পড়বেন। তাসবিহটি পড়লে, আমলটি করলে আল্লাহ বলেন, আমি তোমার হয়ে গেলাম ও আমার বান্দা বান্দি, বলো তোমার কি প্রয়োজন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রয়োজনগুলো পূরণ করব, তোমার মনের আশাকে পূরণ করব, তোমার অভাব অনটনগুলোকে দূর করব। আল্লাহু আকবার। শুক্রবার এমন দিন, আমল করলেই কবুল মঞ্জুর হয়ে যায়। নবীজি বলে দিয়েছেন, শুক্রবার সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন। শুক্রবার গরিবের হজের দিন। শুক্রবার এমন দামি দিন, এমন দামি সময় আল্লাহর কাছে। নবীজি বলেছেন, কোন মুমিন মুসলমান যদি শুক্রবারে মারা যায়, শুক্রবারের দিনে অথবা রাতে যদি মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের মধ্যে আযাব দেন না, কবরের মধ্যে শান্তির ফয়সালা করে দেয়। আল্লাহু আকবার। এই জন্যে শুক্রবার দামি দিন। মাঝে মধ্যে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ গো, দুনিয়ার মধ্যে যেহেতু এসেছি, ও আল্লাহ মৃত্যুবরণ করতেই তো হবে। আল্লাহ যখন আমাকে মৃত্যু দিবা, জুমার দিন অথবা জুমার রাত, শুক্রবার দিন অথবা শুক্রবার রাতে তুমি মৃত্যু দিও। আল্লাহর কাছে এই দোয়াটা সবাই করে, আপনিও মাঝে মধ্যে করবেন ইনশাআল্লাহ। তাহলে শুক্রবার খুবই গুরুত্বপূর্ণ দামি দিন। হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন শুক্রবার জুমার দিনে সৃষ্টি করেছেন। এই জুমার দিন এত দামি, আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে প্রবেশ করিয়েছেন জুমার দিন শুক্রবার। আদম আলাইহিস সালামকে গন্ধম ফল খাওয়ার অপরাধী জান্নাত থেকে বের করে দিয়েছিলেন জুমার দিন শুক্রবারে। শত শত বৎসর পর্যন্ত কান্না করেছেন, আল্লাহর কাছে তাওবা করেছেন এই দোয়াটি পড়ে। রব্বানা, একবার পড়ুন দোয়াটি, আপনার গুনাহ ক্ষমা হয়ে যাবে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না
লাতাকুনান্না মিনাল খাসিরিন। শত শত বৎসর পর্যন্ত কান্না করেছেন এই দোয়াটি পড়ে। 350 বৎসর পরে আল্লাহ যেদিন আদম আলাইহিস সালামকে ক্ষমা করেছেন, তাওবাকে কবুল করেছেন, সেই দিনটাও ছিল জুমার দিন, শুক্রবার। খুবই দামি একটি দিন। এই জুমার দিন শুক্রবার আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাজিল করে, বরকত নাজিল করে, দোয়া কবুল করে। চলুন তাহলে এক্ষুনি আপনাদেরকে আমলটির কথা বলে দিচ্ছি। আমি যেভাবে আমলটার কথা বলবো সেভাবে আপনারা আমলটা করবেন। পবিত্র জুমার দিন শুক্রবার দিনে অথবা রাতে যে কোনো সময় আমলটি করতে পারবেন। আমলটি করতে হলে সর্বপ্রথম আপনি ওযু করে পবিত্রতা অর্জন করবেন। ওযু করে পবিত্রতা অর্জন করবেন, নবীজির সুন্নত তরিকা মতো আপনি ওযু করবেন। আল্লাহর নবীজি বলেছেন, যে ব্যক্তি ওযু করবে সুন্নত তরিকা মতো, তার ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো অর্থাৎ হাত, পা, মুখ, মাথা এবং পায়ের গুনাহগুলো আল্লাহ ওযুর পানির সঙ্গে ঝরে ঝরে ক্ষমা করে দেয়। আল্লাহু আকবার। এই জন্য আপনি ওযু করবেন, ওযুর শুরুতে নবীজির শিখানো দোয়াটি পাঠ করবেন, তাহলে আপনার গুনাহগুলো আল্লাহ ক্ষমা করবে। আপনার উপরে আল্লাহ বৃষ্টির মতো রহমত নাজিল করবে। ওযু করার সময় কোন দোয়াটি পাঠ করবেন শুনুন, আমার সঙ্গে পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি ওযু শুরু করবেন। তারপরে ভালোভাবে ওযুটা করার পরে একবার কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। নবীজি বলেছেন, ওযু করার পর যদি কেউ কালেমায়ে শাহাদাত পাঠ করে, আল্লাহ তার জন্যে 8 জান্নাতের দরজা খুলে দিবে। আপনি কাল কিয়ামতের ময়দানে যে কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোনো জান্নাতে প্রবেশ করতে পারবেন। সব জান্নাতের দরজা আপনার সামনে আল্লাহ খুলে দিবে, উন্মুক্ত করে দিবে। তাহলে আপনি ওযু করার পরে কালেমায়ে শাহাদাতটা পাঠ করবেন এভাবে। আমার সঙ্গে একটিবার সহি শুদ্ধ ভাবে পড়ুন। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আপনি কালিমায়ে শাহাদাতরা পাঠ করবেন। তারপরে পবিত্র একটি জায়গার মধ্যে বসে যাবেন আমলটি করার জন্যে। পবিত্র সেই জায়গার মধ্যে বসে কারো সঙ্গে কথা বলবেন না আমলটি করার সময়, কারণ এটা ভাগ্য পরিবর্তনের আমল। কপাল খুলে যাবে, অভাব অনটন দূর হবে, মনের আশা পূরণ হবে, জীবনের গুনাহগুলো ক্ষমা হবে এই আমলের মাধ্যমে। মনোযোগ সহকারে আপনি আল্লাহর প্রেম ভালোবাসা, নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আমলটি করবেন। আমলটি কিভাবে করবেন শুনুন। সর্বপ্রথম 1 নম্বরে আপনি 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। নবীজি বলেছেন 11 বার দুরূদ শরীফ প্রথমে পাঠ করলে আপনার দোয়াটা সাথে সাথে আসমানের মধ্যে আল্লাহর আরশে আজিম পর্যন্ত চলে যাবে, আপনার দোয়াটা কবুল হবে। 11 বার দুরূদ শরীফ প্রথমে পাঠ করলে আল্লাহ সাথে সাথে আপনার উপরে 110টা রহমত
রহমত নাজিল করবে, 110টা গুনাহকে আল্লাহ আপনার ক্ষমা করে দিবে, 110টা নেকি আল্লাহ আপনার আমল নামার মধ্যে লিখে দিবে। এবং একজন ফেরেশতা নবীজির রওজায় আপনার দুরুদের হাদিয়াটা পৌঁছে দিবে নবীজিকে। নবীজি আপনার দুরুদের হাদিয়াটা পেয়ে খুশি হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে নবীজি আপনার জন্য রহমতের দোয়া করে দিবে। আপনার জীবনকে আল্লাহ রব্বুল আলামিন ধন্য করে দিবে। আল্লাহু আকবার। এই জন্য আপনি প্রথমে 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। কোন দুরূদ শরীফটি পড়বেন শুনুন। আপনি যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আপনি এই ছোট দুরূদ শরীফটা পড়বেন। যদি আপনি পড়তে চান বড়টাও দুরুদে ইব্রাহিম নামাজের দুরূদ শরীফটাও পড়তে পারেন। যদি বড় হয়ে যায় এটা পড়বেন ছোট দুরূদ শরীফ 1 নম্বরে 11 বার পড়ুন আমার সঙ্গে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে আপনি 11 বার দরুদ শরীফ পাঠ করবেন। 2 নম্বরে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে আপনি 11 বার ইস্তিগফারের দোয়াটি পাঠ করবেন। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন এই ইস্তিগফারের দোয়াটি 11 বার পাঠ করলে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে 5টি পুরস্কার দান করবে। 1 নম্বরে আপনার জীবনের গুনাহগুলো সাথে সাথে আল্লাহ ক্ষমা করে দেবে। 2 নম্বরে আল্লাহ আপনার অভাব অনটনগুলোকে দূর করে দেবে। 3 নম্বরে আল্লাহ আপনাকে নেক সন্তান দান করবে। 4 নম্বরে জান্নাতের নহর থেকে আল্লাহ আপনাকে শরবত পান করাবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের মধ্যেও প্রবেশ করাবে। এই ইস্তিগফারের দোয়াটি আপনি 11 বার পাঠ করবেন। কোন ইস্তিগফারের দোয়াটি পড়ুন আমার সঙ্গে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আপনি 11 বার পাঠ করবেন। 3 নম্বরে আপনি 100 বার এই কালেমাটা পাঠ করবেন। শুধু কালিমাটাই 100 বার, আর প্রত্যেকটা 11 বার করে করে। 3 নম্বরে কালিমাটা 100 বার পাঠ করবেন এভাবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে 100 বার কালেমাটা পাঠ করবেন। কম যাতে না হয়, বেশি হলে সমস্যা নাই, 100 বার পাঠ করবেন ইনশাআল্লাহ। নবীজি বলেছেন যে ব্যক্তি এই কালেমাটা 100 বার পাঠ করবে, সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিনের আরশে আজিমের একটি নূরের খুঁটি আছে, ওই নূরের খুঁটি হেলতে থাকে, দুলতে থাকে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, রে নূরের খুঁটি কি হয়েছে, হেলতেছিস কেন, দুলতেছিস কেন? নূরের খুঁটি বলে, আল্লাহ জমিনের মধ্যে তোমার একজন গুনাহগার বান্দা বান্দি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে, আর এখনো পর্যন্ত তার গুনাহগুলো ক্ষমা করা হয় নাই। আল্লাহ আমি কিভাবে স্থির হতে পারে? আল্লাহ তোমার বান্দা বান্দির জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নূরের খুঁটি রে
আমার সেই গুনাহগার বান্দা বান্দি কি আমাকে দেখেছে? না, আল্লাহ আপনাকে দেখে নাই। জান্নাত জাহান্নাম দেখেছেন, আল্লাহ দেখে নাই। আখিরাত দেখেছে, না আল্লাহ দেখে নাই। কবর আযাব দেখেছেন, আল্লাহ দেখে নাই। আল্লাহ বলেন, নূরের খুঁটি রে, সাক্ষী থাক, সাক্ষী থাক। যেই গুনাহগার বান্দা বান্দিরা আমাকে না দেখে, জান্নাত জাহান্নাম না দেখে, আখিরাত না দেখে, বিশ্বাস করে এই লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। এই জন্য আপনি 100 বার 3 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ আমার সঙ্গে পড়ুন সহি শুদ্ধভাবে। লায়ের মধ্যে টান হবে এইভাবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 100 বার পড়ার পরে পুরাটা কালেমা একবার পড়বেন এভাবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমাটা এভাবেও প্রতিদিন বেশি বেশি পড়বেন। নবীজি বলেছেন, যার জীবনের সর্বশেষ কালেমাটা হয়ে যাবে, পাঠ করতে পারবে মৃত্যুর পূর্বে, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। আপনি যদি বেশি বেশি কালেমা পড়েন, মৃত্যুর সময় আপনি কালেমা পড়তে পারবেন। আল্লাহ ফেরেশতার মাধ্যমে হলেও আপনাকে কালেমা পড়াবে। আল্লাহু আকবার। তাহলে বেশি বেশি কালেমাটা পড়বেন। আপনি 100 বার পড়বেন এই আমলটি করতে হলে। 3 নম্বরে। 4 নম্বরে, রিজিক পাওয়ার জন্যে মূল তাসবিহটি আপনি 11 বার পাঠ করবেন। 4 নম্বরে। কোন তাসবিহটি? আল্লাহর 2টি নাম একসঙ্গে, এই 2টি নাম 11 বার। ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। রিজিক পাওয়ার জন্যে আপনি এই নাম 2টা আল্লাহর 11 বার পড়বেন। আল্লাহ প্রচুর রিজিক দেয়, ধন সম্পদ দিবে। এই দোয়াটি পাঠ করলে আপনাকে আল্লাহ ধনী না বানিয়ে মৃত্যু দিবে না। আপনি এই দুনিয়ার মধ্যে থেকে একদিন ধনী হবেন ইনশাআল্লাহ। ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ আপনি 11 বার পাঠ করবেন। 5 নম্বরে আপনি সর্বশেষ 11 বার আল্লাহর একটি ইসমে আজম নাম পাঠ করবেন। এই নামটি হচ্ছে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আপনি 11 বার পাঠ করবেন। এটা ইসমে আজম নাম। 11 বার পাঠ করার পরে সর্বশেষ আবারও দুরূদ শরীফ 11 বার প্রথমের মতো পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করবেন, আল্লাহুম্মা আমিন। তারপর বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন। যদি না পারেন, এটা পারলে ভালো, না পারলে আল্লাহুম্মা আমিন। তারপর আল্লাহর একটা নাম পড়বেন একবার, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে আপনি জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা চাইবেন, মাপ চাইবেন, আল্লাহর কাছে দোয়া করবেন এবং বলবেন, আল্লাহ আমি যা কিছু আমল করেছি নবীজির রওজা পাকে পৌঁছাইয়া দাও। তারপর আপনার মা, বাবা, দাদা, দাদি, নানা, নানি যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, সবার কবরে যাতে আল্লাহ পৌঁছে দেয়, সওয়াবটা দোয়া করবেন। তারপরে আপনি আপনার মনের নেক আশাগুলো যাতে আল্লাহ পূরণ করে দেয়, অভাব দূর করে আপনি আল্লাহর কাছে বলবেন। যা বলবেন তাই কবুল হবে, মনের আশাকে আল্লাহ পূরণ করবে ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক। যারা কথাগুলো মনোযোগ সহকারে শুনেছেন, আমলটা করবেন অথবা করবেন না, শুনতে ভালো লেগেছে, সবাই আল্লাহ তাআলা আপনাদের সকলকে লক্ষ লক্ষ
লক্ষ টাকার মালিক বানিয়ে দিক। যারা আমার সঙ্গে সঙ্গেও কথাগুলো শুনে দোয়াগুলো পড়েছেন, আল্লাহ আপনাদেরকে সবচেয়ে সুখী বানাক, লক্ষ লক্ষ টাকার মালিক বানাক, আপনাদের মনের নেক আশাগুলো আল্লাহ পূরণ করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, জীবনে একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার সুযোগ করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।